একদা একটি ছোট্ট গ্রামে একজন লোক বাস করতেন। তিনি তার ছেলেকে নিয়ে খুব চিন্তিত ছিলেন, কারণ তার ছেলেটি ছিল অত্যন্ত অলস এবং উদাসীন। সে কোনো কাজ করত না, কেবল সারা গ্রাম ঘুরে বেরিয়ে সময় নষ্ট করত। একদিন বাবা তার ছেলেকে একটি শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি ছেলেকে ডেকে আলমারি থেকে একটি ঘড়ি বের করে আনতে বললেন। ছেলেটি ঘড়িটি নিয়ে এলে বাবা বললেন, এই ঘড়িটি বাজারে নিয়ে যাও এবং যাদের সাথে দেখা হবে তাদের জিজ্ঞেস করো এই ঘড়িটির দাম কত হতে পারে। বাজারে গিয়ে এক এক জনের কাছে এক এক রকম দাম শুনল সে। কেউ বলল ৫০০ টাকা, কেউ ৮০০, আবার কেউ ১০০০ টাকা। পরের দিন বাবা তাকে আবার ঘড়িটি বাজারে নিয়ে যেতে বললেন, কিন্তু এবার একটি শর্ত দিলেন। তিনি বললেন, এবার ঘড়িটির দাম জিজ্ঞেস করবে না, বরং মানুষকে জিজ্ঞেস করবে এই ঘড়ির ভেতরের সময়ের দাম কত। ছেলেটি অবাক হয়ে বাজারে গেল এবং মানুষকে এই অদ্ভুত প্রশ্ন করতে লাগল। অধিকাংশ মানুষ তাকে দেখে হাসাহাসি করল এবং তাকে বোকা ভাবল। অবশেষে একজন বৃদ্ধ ঘড়ি মেরামতকারীর দোকানে গেল। বৃদ্ধ লোকটি প্রশ্নটি শুনে হেসে বললেন, বাছা, সময়ের কোনো দাম নির্ধারণ করা সম্ভব নয়। তুমি কোটি টাকা দিলেও তোমার জীবনের চলে যাওয়া একটি সেকেন্ডও আর ফিরে কিনতে পারবে না। বৃদ্ধ আরও বুঝিয়ে বললেন যে সময়ের একটি খারাপ দিক হল এটি চলে যায়, আর ভালো দিক হল তুমি নিজেই ঠিক করতে পারো যে তুমি সময়টি কিভাবে ব্যয় করবে। এই পৃথিবীতে ধনী দরিদ্র সবার জন্যই দিনে ২৪ ঘণ্টা সময় থাকে। পার্থক্য শুধু এটুকুই যে কে সেই সময়কে কিভাবে ব্যবহার করছে। এই কথাগুলো শুনে ছেলেটির চোখ খুলে গেল। সে বাড়ি ফিরে বাবাকে সব জানালো এবং সেদিন থেকেই সে অলসতা ছেড়ে কঠোর পরিশ্রম শুরু করল। সে বুঝতে পারল যে সময়ের কোনো মূল্য হয় না, কারণ এটি অমূল্য। গল্পের মূল শিক্ষা: সময় সবার জন্য বিনামূল্যে পাওয়া গেলেও এটি আসলে অমূল্য। আপনি সময় কিনতে পারবেন না বা জমা রাখতে পারবেন না, কেবল এটি ব্যবহার করতে পারবেন। একবার সময় চলে গেলে তা আর কখনোই ফিরে পাওয়া যায় না, তাই প্রতিটি মুহূর্তকে বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করা উচিত।